আজকের ব্লগটা শুরু করছি ঈদের 2 দিন আগে থেকে। আসলে ঈদের ভিতরে এত বেশি ব্যস্ততা ছিল, তো এগুলো আপলোড দেওয়া হয়নি। তো 2 দিন আগে বসুন্ধরাতে শপিংয়ে গিয়েছিলাম, তো সেখানেই কিছু ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়েছিলাম। হ্যাঁ ভাইয়া, বাবু তো আসলে কোথাও গেলে যদি কখনো কোথাও এরকম বাচ্চাদের খেলনার জায়গা পায়, তাহলে তাকে সেখান থেকে আর আনাই যায় না। তো ফার্স্টে গিয়েছিলাম আমি আর বাবু, একা একাই ঘুরতেছিলাম। তারপরে কতক্ষণ পরে ওর বাবা চলে আসলো। তো বাবাকে দেখে সে তো বিশাল খুশি খুশি হয়ে দৌড় দিয়ে বাবার কোলে। তারপরে এই যে টুকটাক একটু ঘুরে ফিরে অল্প একটু শপিং করে তো আমরা আবার বের হয়ে যাচ্ছিলাম। তো শপিংয়ের মাঝখানে আসলে আমরা কম টাইম নিয়েই গেছিলাম, তো ওরকম করে ভিডিও করা হয়নি। তারপরে বাসায় চলে এসেছিলাম, এরপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো এটা ছিল পরের দিনের, আমরা যখন বাড়ির উদ্দেশ্যে ঈদ করার জন্য রওনা দিয়েছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমরা গাড়িতে করে রাত 2টার দিকে আমরা রওনা দিই। রাত 2টার দিকে রওনা দেওয়ার কারণ ছিল, আমাদের গাড়িটা আসার কথা ছিল বিকেলবেলায়, বাট গাড়ি যেহেতু ঢাকার বাইরে গিয়েছিল, এত জ্যাম ছিল যা বলার মতো না। সেজন্য গাড়ি ঢাকার ভিতরে ঢুকতে আসলে রাত 1:30 বেজে যায়। তো গাড়ি আসার পরে আমাদের নামতে নামতে 2টোর মতো বাজে। তো রাত 2টোর পরে আমরা নেমে দেন গ্যাস পাম্পে গিয়েছিলাম, গ্যাস পাম্প থেকে গ্যাস নেওয়ার জন্য। ওখানে গিয়ে তো আমাদের ভারী বিপদ হয়ে গেছে। সেই 2 ঘন্টা আমরা সিরিয়ালে দাঁড়ানো ছিলাম। আসলে কি বলবো, সব সময়ই এত রাশ থাকে। আর গ্যাসটা আমাদের ঢাকার ভিতরেই নিয়ে নেওয়ার খুব প্রয়োজন ছিল, কারণ কি আমাদের দক্ষিণাঞ্চলে তো আসলে গ্যাস ফিলিং স্টেশন পাওয়া যায় না। ওটা হলো যেটা তেল বলে, ওই তেলের ফিলিং স্টেশনটা পাওয়া যায়। এলপিজিটা পাওয়া যায়, সিএনজিটা পাওয়া যায় না। এই জন্য আমরা অতক্ষণ ওয়েট করে দেন ভোর 5টায় আমাদের গাড়ি ছেড়ে দিল। আর আমার বাবু তো সারা রাত ঘুমায়নি, একদমই সজাগ ছিল। গাড়ি ছাড়ার পরে আমরা যখন ভাঙা পার হয়েছিলাম, তখন এই যে বাবু ওর বাবার কোলে ঘুমিয়ে গিয়েছিল। তো পথিমধ্যে আমাদের আসলে চোখে এরকম ঘুম ছিল, আধ ঘুমে আর ভিডিও নেওয়া হয়নি। এই যে আমি যখন বরিশাল মেইন শহরে চলে আসি, তারপরে আমার চোখ থেকে একটু ঘুম সরেছিল। আর যেহেতু সারা রাত ঘুমাইনি, সেই সেহেতু আসলে অনেক বেশি ক্লান্ত ছিলাম, ভিডিও নিতেও ইচ্ছে করছিল না। তারপরে টুকটাক একটু পথিমধ্যে নিয়েছিলাম। এটা হলো বরিশাল মেইন শহরের, যদিও রোডটা মেইন শহরের একটু সাইড দিয়ে গেছে, তারপরেও এটা মেইন শহরই বলা যায়। তো আমরা এই যে এখন চলে এসেছি হলো যে বরিশাল যে সেতুটা, কীর্তনখোলা নদীর উপরে যে সেতু, সেটার টোলে চলে এসেছি। এই যে সেতুর উপরের ভিউ, এই সেতুটা হলো অনেক বেশি উঁচু। এখানে তো আসলে আমরা একদম সকালবেলা ছিল, আর হলো মেঘাচ্ছন্ন আকাশ ছিল, যার জন্য বাহিরের দৃশ্যটা খুব বেশি ভালো দেখা যাচ্ছিল না। বাট আমাদের দক্ষিণাঞ্চলে এটা আমি জানি না আসলে কার কীরকম মনে হবে, বাট আমার কাছে তো এটা সব সময়ই বেস্ট। তো এই তো কথা বলতে বলতে দেখেন আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে চলে এসেছি। বরিশাল সেতু পার হলেই আসলে বরিশাল বিশ্ববিদ্যালয়। তো এই তো বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় আসলে একটু স্লো করেই গাড়ি যায়। আর কারণ কি ওই যে স্পিড ব্রেকারগুলো থাকে, যার জন্য বিশ্ববিদ্যালয়টা একদম ন্যাচারাল পরিবেশের ভিতরে, একদম গাছপালা। আর যখন কাশফুলের সিজন আসে, তখন তো বিশ্ববিদ্যালয়ের আশেপাশের সব জায়গায় কাশফুলে একদম ভরে যায়। মনে হয় যেন কাশবনের ভিতরে জাস্ট 2-3টা বিল্ডিং করে রেখে দিয়েছে, এরকমই মনে হয়। তখন তো খুব ভালো লাগে। আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা হলো ভোলার রোড। এটা দিয়ে সরাসরি একদম গাড়িগুলো ভোলা চলে যায়। তো যাই হোক, এই তো গল্প করতে করতে একটু ঝিমুনি ভাব নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে আসলে। তো আমি বাহিরের দৃশ্যটা দেখতেছিলাম, কারণ এই সময়ে যেহেতু বাড়িতে কাছাকাছি চলে এসেছিলাম, তাই জন্য কি না জানি না, নিজেদের আড়মোড়াটা ঘুমটা আসলে একটু একটু করে চলে গিয়েছিল। তো আসলে সবারই মনে হয় এরকমই হয়, নিজের বাড়িতে আসলে নিজের গায়ে শক্তি সাহস সব কিছুই বেড়ে যায়। তো আসলে এই যে এই জায়গাটা, জায়গাটার নাম বাকেরগঞ্জ। এখানে আসলেই সবসময় মনে হয় যে বাড়ির দিকে চলে এসেছি। আর এই যে
এটা একটা মসজিদ মেবি, হ্যাঁ। এই জায়গাটা আমি বিশেষ করে দেখাচ্ছি এই কারণে, আমি যখন বরিশাল মহিলা কলেজে পড়াশোনা করতাম তখন এই জায়গাটাতে আসলে আমি মনে হতো কি যে আমার বাসায় চলে এসেছি। তো এই জন্য আসলে এই জায়গাটা সবসময়ই আমার কাছে দেখলে ওই স্মৃতিগুলো মনে পড়ে যায়। এখনও মনে হয় ওটা দেখলেই যে বাসায় চলে এসেছি। তো এই তো আমরা আস্তে আস্তে পায়রা সেতুতে উঠে যাচ্ছি। পায়রা সেতুটা তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, বাট আকাশে এত বেশি মেঘ ছিল ওভাবে আসলে ক্যামেরাতে আসেওনি, কারণ চারদিকটা একদম অন্ধকার হয়ে যাচ্ছিল। এই যে দেখেন আকাশটা অনেক বেশি অন্ধকার হয়ে গিয়েছিল। তো এই জন্য একটু টেনশনে ছিল যে হঠাৎ করেই বৃষ্টি বেশি নেমে যায় কিনা, বাসাতে আসলে ঠিকমতো পৌঁছাতে পারি কিনা। তো এই তো ব্রিজ পার হয়ে আমরা আমাদের পায়রা সেতুর টোল প্লাজায় চলে এসেছি। টোল দিয়ে দেন এই যে আমাদের বাসার উদ্দেশ্যে চলে এসেছি, আমাদের রোডে চলে এসেছি। আমাদের বাসাটা আসলে সেতুর নিচের দিকে, তাই আমাদেরকে ঘুরে আবার উল্টো দিকে চলে আসতে হয়। সকালবেলা একটু একটু ফোঁটা ফোঁটা বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। তো এভাবেই যাই হোক আমরা বাসায় চলে এসেছি। আসলে বাসায় চলে এসেছি মানে তো আনন্দের আর কোনো শেষ নেই। এই যে বৃষ্টিটা একটু একটু করে বেড়ে গিয়েছে। আর কি বলবো, তো আমি আসলে বাবুর বাবাকে বলছিলাম যে মাকে তাড়াতাড়ি ফোন করো, কারণ ব্যাগ শ্যাগ এগুলো নিয়ে আসতে হবে। ওই যে আমার বাসা দেখা যাচ্ছে, মনের ভিতরে সে কি আনন্দ, সেই দীর্ঘ 2 মাস পরে বাসাতে চলে এসেছি। কিন্তু দুর্ভাগ্যবশত বৃষ্টিটা অনেক বেশি জোরে নেমে গিয়েছে। তো ব্যাগ শ্যাগ না নিয়েই আসলে বাসার ভিতরে চলে যেতে হয়েছে। এই যে আমার গেট, আমার বাসা। তো ব্যাগ শ্যাগ না নিয়ে চলে এসেছি। এরপরে তো একটু খাওয়া দাওয়া, রেস্ট, তারপরে আর কিছুই ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। দেন বৃষ্টি থামার পরে একটু বাহিরের দিকে একটুখানি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, যে দেখি কিন্তু আসলে এত বেশি অন্ধকারাচ্ছন্ন ছিল ভিডিওগুলো ওরকম ভালো আসেওনি। তারপরে অনেক দিন পর বাড়িতে এসেছি, একটু চারদিকটা না ঘুরে দেখলে আসলে মনটা ওরকম শান্তি পাচ্ছিলাম না। বাড়িতে আসলে যেটা হয় আর কি, সব কিছু দেখলেই ভালো লাগে। তো তারপরে এই যে বাসার সামনে আসলে বাবুর আকিকা দেওয়ার জন্য দুটো ছাগল কিনেছি, ওটা বাঁধা ছিল। তারপরে আমাদের গরুটা নিয়ে এসেছে, মাঠে বেঁধে রেখেছে। তো মা বলল যে আমাদের কুরবানির গরুটা ওই যে মাঠে বাঁধা, তুমি গিয়ে দেখে আসো। প্রথমে তো আর একটা গরু ওখানে বাঁধা দেখে আমি ভেবেছিলাম যে আমাদের ওটা, তো দামের সাথে সেই গরুর চেহারার কোনো মিল ছিল না। তারপরে এই যে আমাদের গরুটা মাশাআল্লাহ এটা অনেক বেশি বড় ছিল আর হেলদি ছিল। ওটা দেখতে মাশাআল্লাহ আমার দেখে তো মনটা একদম খুশিতে ভরে গেছে, একদম চকচকে তেলতেলে যেটাকে বলে, ঠিক ওরকম ছিল। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, কাইন্ডলি আমার ভিডিওটাকে একটা লাইক করে দিবেন। আপনারা একটা লাইক আমার ভিডিওটাকে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। কুরবানির দিন তো সবাই আসলে গরু কুরবানি করে মাংসগুলো নিয়ে আসা শুরু করেছে। ওইদিকে আবার সব কিছুর প্রস্তুতি, আমাদের তো আবার ভুড়ি খেতে অনেক বেশি পছন্দ, তো ভুড়িটা আসলে বাসায় আগেই দিয়ে দিয়েছে, ওটাও আবার পরিষ্কার চলছে বাহিরে, আর মাংসগুলো নিয়ে আসা শুরু করেছে। এটাই ভিডিও করেছি। তারপরে তো আসলে কাজবাজ অত বেশি ভিডিও করা হয়নি। মা আবার এইদিকে চালের রুটি বানিয়েছিল, তো সেটারই আসলে আটাটা সিদ্ধ করছিল, আটা না চালের গুঁড়োটা সিদ্ধ করছিল। আমি এখনও চালের গুঁড়ো সিদ্ধ করতে যদিও জানি না। আর পাশেই গরুর কলিজা আর মাংস অল্প পরিমাণ একটু আগেই বসিয়ে দিয়েছিল, আর যেটা গ্যাসের চুলায় দিয়েছিল। আর ওইদিকে লাকড়ির চুলাতে, যেটা মাটির চুলো, ওটাতে হলো বেশি মাংস যেটা ওটা বসিয়ে দিয়েছে, কারণ গরুর মাংসটা আসলে লাকড়ির চুলোতেই বেশি মজা হয়। তো এই তো এটাই ছিল আমার আসলে বাড়িতে আসা প্লাস ঈদের দিনের টুকটাক ছোট অল্প পরিসরে ভিডিওটুকু। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।